ওয়েলকাম বাই স্টুডেন্টস। আজ আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতিগুলো শুরু করব। আমরা ক্লাস 10-এ যে ত্রিকোণমিতিটা শিখেছিলাম সেই ত্রিকোণমিতিটা ছিল 0 to 90 ডিগ্রি, মানে সূক্ষ্মকোণ আর ম্যাক্সিমাম সমকোণের উপরে। এখন আমরা ওই কোণগুলোর সমষ্টি নিয়ে, মানে দুই বা ততোধিক কোণের সমষ্টি মানে যুক্ত করে যে কোণগুলো হয়, যৌগিক কোণ নিয়ে আলোচনা করব। যৌগিক কোণ কি? মনে করো এ একটা অ্যাঙ্গেল, বি একটা অ্যাঙ্গেল, যখন এই দুটো যোগ করে দেব তাদের একত্রে যে কোণটা হবে যৌগিক কোণ। তো এই যে যৌগিক কোণ, সেটাকে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলস বলছি। ওই কম্পাউন্ড অ্যাঙ্গেলসের উপরে আজকে ডিসকাস করব। তবে এটা আমি সিঙ্গেলসে সূক্ষ্মকোণ নিচ্ছি, আর বিটাও সূক্ষ্মকোণ, মানে অ্যাকুরেট অ্যাঙ্গেল। তবে এই দুটো কোণ স্থূলকোণ হলেও আমি যে সূত্রগুলো আলোচনা করব সেখানে স্যাটিসফাইড হবে, কিন্তু আমি সূক্ষ্মকোণের উপর ডিসকাস করছি সিলেবাসটা অনুযায়ী। তাহলে এক্ষেত্রে আমার ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণের মধ্যে একটা ডিফারেন্স ছিল। সেটা কি? যে ত্রিকোণমিতিক কোণের মানের সীমাটা -অসীম থেকে +অসীম, আর জ্যামিতিক কোণটা 0 থেকে 360-এর মধ্যে। জ্যামিতিক কোণটা একটা বিন্দুর চতুর্দিকে মোট 360 ডিগ্রি হয়, এটাই ম্যাক্সিমাম। আর একটার উপরে আরেকটা দণ্ডায়মান হলে, একটা রশ্মির উপরে আরেকটা রশ্মি গেলে এই যে কোণটা এখানে হবে ওটা হচ্ছে আমার 0 ডিগ্রি। বা দুটো সমান্তরাল সরলরেখা, এইটা আর এইটা, এদের অন্তর্ভুক্ত কোণও 0 ডিগ্রি। দুটো রশ্মির অন্তর্ভুক্ত, মানে একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, এদের অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি। কিন্তু একটা রশ্মি এদিকে আর একটা যদি এদিকে যায়, এই রশ্মি দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 180 ডিগ্রি। এটার অন্তর্ভুক্ত কোণ 180। দুটো সমান্তরালের অন্তর্ভুক্ত কোণ 0, আর রশ্মিটা একই দিকে গেলে হয় 0 ডিগ্রি। তা আমরা জ্যামিতিক কোণ 0 থেকে 360 ডিগ্রির মধ্যে জানি, কিন্তু ত্রিকোণমিতিক কোণের ডেফিনেশনটা আলাদা। এই জ্যামিতিক কোণের ডেফিনেশন হচ্ছে একটা বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হয়ে যে সমতলিক চিত্র হচ্ছে, এটাই জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণ হচ্ছে একটা ঘূর্ণায়মান রশ্মি। মনে করো ও এটা এভাবে ঘুরছে বা এদিকে ঘুরছে। ও এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, কিছুক্ষণ পরে ঘুরে ধরো ওবিতে গেল এইদিকে। এই ঘোরাটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত। তাহলে এই কোণটা পজিটিভ হবে। এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ নাই, কিছু নাই জ্যামিতিক কোণে। আর ত্রিকোণমিতিক কোণের পজিটিভ হয়, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ আর ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ। তো যদি সম্পূর্ণ ঘুরে আসে 360 ডিগ্রি, তারপর থেকে যদি আরো ঘুরতে শুরু করে, তাহলে 361, 62, 63 এভাবে বাড়তে বাড়তে +অসীম পর্যন্ত যাবে। আর যদি এই দিকে ঘুরে এরকম, তাহলে আমার নেগেটিভ কোণ হবে। একবার ঘুরে এলে -360, আরো একবার ঘুরে গেলে -720, এভাবে আমার নেগেটিভ কোণ উৎপন্ন করবে, দেন -অসীম পর্যন্ত। তা আমরা যেটা যৌগিক কোণটা আলোচনা করব সেটা ত্রিকোণমিতির অধ্যায়ের মধ্যে। তো সেই ত্রিকোণমিতির দুটো সূক্ষ্মকোণ, সাপোজ মনে করো ও এ একটা ঘূর্ণায়মান রশ্মি, প্রাথমিক অবস্থান হচ্ছে ও এ। এখান থেকে ঘুরে মনে করো ও বি তে গেল, যে এই কোণটা ঘড়ির কাঁটার বিপরীতে ধরো এই কোণ উৎপন্ন হলো। যে এখান থেকে মনে করো ও এ ও বি, এটা হলো ও সি। তাহলে ও এ থেকে ও বি থেকে ও সি অবস্থানে, বা এই নামগুলো কেউ চেঞ্জও করতে পারে। এটা সাপোজ একটু নিচের দিকে করে দেখা যাচ্ছে ও এক্স, তারপরে ও
ওয়াই, তারপরে হচ্ছে ওজেড। তা প্রথমে আমার এ অ্যাঙ্গেল গেল, তারপরে বি অ্যাঙ্গেল গেল ঘড়ির কাঁটার বিপরীতে। তো এই যে কোণ দুটো উৎপন্ন হলো, এই দুটো কোণ যদি আলাদাভাবে আমরা মাপি, দুটো কোণ হবে সূক্ষ্ম কোণ, 90 থেকে ছোট। তাহলে এই দুটো যোগ করে দিলে এ কোণ প্লাস বি কোণ, তাহলে এই টোটালটা হবে, এই টোটালটাও সূক্ষ্ম কোণ হচ্ছে। এই টোটাল কোণটাকে বলা হচ্ছে যৌগিক কোণ, যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল। এবারে মাধ্যমিকে আমরা একটি কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত পেয়েছিলাম, যেমন এই কোণটা, সাপোজ এটা এ কোণ, এটা এ বি সি যদি ত্রিভুজ হয়, এটা সাপোজ থিটা কোণ, তাহলে এর সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। এই এবি বাই এসি এটাকে বলা হয় কোণানুপাত। এরকম 6টা কোণানুপাত আমরা মাধ্যমিকে শিখেছি। এক্ষেত্রে আমাদের কোণানুপাত হবে কিন্তু সিঙ্গেল একটি কোণে নয়, যৌগিক কোণের উপরে 2 বা ততোধিক। সাপোজ সাইন, এই দুটো মিলে তো আমার a প্লাস বি, তাহলে এই যে দুটো কোণ একসঙ্গে যোগ হচ্ছে, এইটা যৌগিক কোণ, আর এর এইটা কোণানুপাত। তাহলে সাইন অফ a প্লাস বি এর মান বের করতে হবে। এই সাইন অফ a প্লাস বি এটা হচ্ছে যৌগিক কোণের কোণানুপাত। তো সেটা বের করব কি করে? আমরা গুণ যেমন করি x ইনটু ধরো y প্লাস z, গুণ করলে xy প্লাস xz। এখানে ওরকম sin a প্লাস sin b এই ধরনের গুণ কিন্তু হবে না, কারণ a কোণ প্লাস b কোণ একটা যৌগিক কোণ, তার কোণানুপাত মানে শুধু অনলি দুটো বাহুর অনুপাত আমাকে দেখাতে হবে। এবার সেটা কিভাবে দেখাবো একটু আলোচনা করি। সাপোজ দেখো এখানে এই এট ফার্স্ট OX থেকে OY থেকে OZ গেল, আমি OZ এর উপরে একটা বিন্দু P নিচ্ছি, আর P থেকে OX এর উপরে PQ লম্ব, আবার OZ এর উপরে PR লম্ব, আবার R থেকে OX এর উপরে RS লম্ব, আবার R থেকে PQ এর উপরে RT লম্ব অঙ্কন করলাম। এগুলো সব আবার অঙ্কন। তাহলে কি অঙ্কন করলাম? P থেকে OX এর উপরে PQ লম্ব, আবার Y এর উপরে PR লম্ব, R থেকে OX এর উপরে RS, আর R থেকে PQ এর উপরে RT লম্ব। এই অঙ্কনগুলো অঙ্কন করলাম। এবারে আমরা তো এই প্রপার্টিটা প্রত্যেকে জানি, এটা সমান্তরাল, এটা ভেদক হলে একান্তর কোণ সমান হয়। তো এই ক্ষেত্রে আমার এটা 90, এটাও 90, আর এইটা ভেদক, ও আরটা ভেদক, তাহলে এই কোণটার সঙ্গে এইটা সমান হবে। তাহলে এই কোণটা ছোট্ট কোণ, এইটা এ কোণ হবে। আবার সিমিলারিটির কিছু ধর্ম আমরা জানি, কিরকম? যদি সমকোণ থেকে, এটা সমকোণ থেকে অতিভুজের উপর লম্ব টানি, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়। এই কোণটার সঙ্গে এইটা সমান হয়, আর এই কোণটার সঙ্গে এইটাও সমান হয়। তাহলে এই ক্ষেত্রে পি আর ও এটা 90, তাহলে এই 90 ডিগ্রি থেকে মনে করি পিটি, এটা যদি একটা নাম দিতাম, পি আর এই বিন্দু যদি নাম দিতাম পি, আর এটা সাপোজ কোনো এম, পি এম আর, তাহলে এটা সমকোণ, সমকোণ থেকে পি এম এর অতিভুজের লম্ব। তাহলে এই দুটো ত্রিভুজ মানে এইটা একটা নাম দিয়েই দিই এম, তাহলে পি আর এম ত্রিভুজ, আর পি আর টি সদৃশকোণী, তাহলে এই কোণটার সঙ্গে আবার এটা সমান হবে, তাহলে এটা আমার এই কোণ হবে। তাহলে এট ফার্স্ট এটার একান্তর কোণ এটা, আর এটার থেকে এটা সমান করলাম সদৃশকোণিতার ধর্মটা দিয়ে।
সদস্যগত ধর্ম কিভাবে হলো, এইটা সমকোণ, সমকোণ থেকে পিএম অতিভুজের উপর লম্ব, তাহলে এইটার সঙ্গে এই কোণটা সমান, এটা দেখুন। এবার আসি এইটাকে আমরা যৌগিক কোণটা বলেছিলাম এই বি, এ কোণ প্লাস বি কোণ। তাহলে এ কোণ প্লাস বি কোণের কোণানুপাত গুলো দরকার। তো এখানে কোণানুপাত বলতে আমি দুটো নিচ্ছি, একটা সাইন বের করব আর একটা কস। আমার প্রত্যেকটাই বেরোবে সাইন কস ট্যান কসেক সেক, আমি সেটা একটার থেকে একটা আসতে পারি। তাহলে এট ফার্স্ট আমরা এই প্রমাণটাতে আসছি, দেখো সাইন এ প্লাস বি। তাহলে সাইন যখন এ প্লাস বি করবো, আমার কিন্তু ত্রিভুজটা হচ্ছে পি ও কিউ। তাহলে ত্রিভুজ পি ও কিউ থেকে আমরা যখন এই কোণটা বার করব সাইন এ প্লাস বি সমান, তখন কিন্তু আমাদের লম্ব হচ্ছে পিকিউ আর অতিভুজ হচ্ছে ওপি। কারণ এই বেসিকটা আমরা মাধ্যমিকে শিখেছি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে পি কিউ আর অতিভুজটা হচ্ছে ওপি, বা সাইন এ প্লাস বি সমান, এই যে পি কিউটা দুটো ভাগ হয়েছে, একটা পিটি প্লাস টি কিউ। তাহলে পি কিউ এর জায়গায় লিখছি পিটি প্লাস টি কিউ হোল ডিভাইডেড বাই ওপি সমান, আমি এটা লিখছি না, এইটাই লিখছি ভাগের বিচ্ছেদ নিয়ম, পিটি বাই ওপি। তো পিটি বাই ওপি প্লাস টি কিউ বাই ওপি। এই যে পিটি আর ওপি এখানে আরেকটু চেঞ্জ করব আমরা। পিটিটা যেহেতু এই ত্রিভুজটার একটা বাহু রেখে দেব, টি কিউ মানে তো আরএস, কারণ এটা একটা আয়তক্ষেত্র হবে, ওই টি আর এস কিউ একটা আয়তক্ষেত্র হবে, সেই হিসাবে আমরা টি কিউ এর জায়গায় আরএস বসিয়ে দেব টি কিউ এর জায়গায়। তাহলে আমার পিটি বাই ওপি প্লাস টি কিউ এর জায়গায় আরএস হোল ডিভাইডেড বাই ওপি। এবারে আমরা আসছি এই পিটিটা কোন ত্রিভুজের বাহু হবে, এইখানে এবার দেখতে হবে। এই জায়গাটার যে ট্রিক্সটা বলবো এটা মাথায় রাখবে। পিটিটা কোন ত্রিভুজের বাহু, পিটিআর। তাহলে এই পিটিআর ত্রিভুজের বাহু পিটি, তাহলে এই ত্রিভুজটার অতিভুজ কোনটা, অতিভুজটা হচ্ছে পিআর। তাহলে এইটার লব আর হরকে অতিভুজটা দিয়ে গুণ করবে, তার মানে পিটির নিচে অতিভুজটা একবার পিআর আর লবে পিআর দিয়ে হরে এই যে ওপিটা ছিল, মানে পিটি ওপিটা রেখেছি আর পিআর পিআর নিয়েছি, শুধু অতিভুজটা নিয়েছি। একইভাবে আরএসটা কোন ত্রিভুজের বাহু দেখব, আরএস। আরএসটা হচ্ছে ও আর এস ত্রিভুজের বাহু। তাহলে ও আর এস ত্রিভুজের অতিভুজ কোনটা, এটা যদি 90 হয় তাহলে ও আর অতিভুজ। তাহলে এখানে একইভাবে আরএস এর নিচে ও আর অতিভুজ, দে ও আর বাই ওপি, ব্যাস এটাকে সাজিয়ে নিলাম। দিয়ে এখানে দুটো করে বাহুর, একটা দুটো বাহুর অনুপাত, আর বাহুর অনুপাত মানে কি, কোণ দিয়ে প্রকাশ করলে সেটাকে হয় কোণানুপাত। তা সেটা কেমন ভাবে হচ্ছে, এটা যেমন পিটি বাই পিআর, তাহলে এই ত্রিভুজটা এটা সূক্ষ্মকোণ আর এটা 90, তাহলে এটা অতিভুজ। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে পিটিটা হচ্ছে ভূমি আর পিআরটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে cos a। তাহলে পিটি বাই পিআর এর জায়গায় আমরা লিখতে পারি cos a। এবার আসি পিআর, পিআর বাই ওপি, পিআর বাই ওপি। তাহলে এইটা তো 90, তাহলে এইটা লম্ব আর এটা অতিভুজ, মানে ও পি আর ত্রিভুজ, ত্রিভুজ ও পি আর থেকে পি আর বাই ওপি মানে লম্ব বাই অতিভুজ, মানে এটা হচ্ছে সাইন বি, সাইন বি প্লাস। এবারে আরএস বাই ও আর, আরএস মানে এইটা, ও আর মানে এইটা, তাহলে ও আর এস ত্রিভুজের এটা 90, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন এ,
তাহলে এইটা হচ্ছে আমার সাইন এ, আর ও আর বাই ওপি, ও আর বাই ওপি মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে কস বি, কস বি। এবার এটাকে যদি আমরা সাজাই, এইটা আগে নিই, তাহলে হচ্ছে আমার সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন অফ এ প্লাস বি, এইটা আমরা অনেক ক্ষেত্রে বলেছি বা শুনেছি, কিন্তু তার প্রমাণটা দেখালাম, বা অনেক শিক্ষকের কাছে এগুলো প্রমাণ অনেকে দেখেও থাকবে, তবু আরেকবার রিমাইন্ড করলাম, এটা কিভাবে প্রমাণ হলো সেটা আরেকবার নিজেরাও প্র্যাকটিস করবে। তো এই যেটা হলো সাইন অফ এ প্লাস বি, এই একইভাবে আমরা cos অফ এ প্লাস বিও বার করতে পারি। cos অফ এ প্লাস বিটা কেমন হবে, যখন cos অফ এ প্লাস বি করব তখন আমার এই ভূমি এ প্লাস বি এটার সাপেক্ষে তো আমার পি ও কিউ ত্রিভুজ, মানে ত্রিভুজ পি ও কিউ থেকে কিন্তু যেতে হচ্ছে। cos অফ এ প্লাস বি মানে ভূমি ও কিউ বাই অতিভুজ ও পি সমান ও কিউটা আমরা ভাঙবো ওএস মাইনাস কিউএস, ওএস মাইনাস কিউএস হোল ডিভাইডেড বাই ওপি সমান এই যে ওএস টা রেখেছি ওটা রাখবো, কিউএস এর জায়গায় টি আর করে দেবো, তাহলে ওএস বাই ভাগের বিচ্ছেদ ওপি, কিউএস এর জায়গায় টি আর বাই ওপি সমান। এবার এখানে আমরা ওএস টা হচ্ছে আমাদের ও আর এস ত্রিভুজের বাহু, ও আর এস ত্রিভুজের বাহু হচ্ছে ওএস, তো এর সাপেক্ষে অতিভুজ ও আর, তাহলে ওএস বাই নিচে ও আর ইনটু ও আর বাই ওপি মাইনাস টি আর এর সাপেক্ষে অতিভুজ হচ্ছে এই বাহুটা পি আর, তাহলে টি আর বাই ওই অতিভুজটা পি আর ইনটু পি আর বাই এখানে ওপি। এবারে এই কোণানুপাতগুলো একটু বিচার করব, ওএস বাই ওআর, ওএস বাই ওআর ভূমি বাই অতিভুজ মানে এটা হবে cos এ, মানে এই কোণটা এ কোণ। আচ্ছা ওআর বাই ওপি, ওআর বাই ওপি এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে cos বি। আচ্ছা টিআর বাই পিআর, টিআর বাই পিআর মানে লম্ব বাই অতিভুজ মানে sin এ। আচ্ছা পিআর বাই ওপি, পিআর বাই ওপি এটা লম্ব, এটা cos বি, এই sin বি লম্ব হলো। তাহলে cos অফ a প্লাস b সূত্র কি হলো, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই যে দুটো সূত্র আমরা আলোচনা করলাম, sin অফ a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b, আর cos অফ a প্লাস b মানে cos a cos b মাইনাস sin a sin b। এবার এই যে এই সূত্রগুলো কিন্তু অনেক জায়গায় লাগবে, সেটা কিভাবে আসছে পরে আলোচনা করছি। তাহলে এইটা যে যৌগিক কোণ বললাম সেটা কিন্তু যোগের জন্য, কম্পাউন্ড মানে যোগ, আর একটা সাবট্রাকশন দিয়ে যৌগিক হয়। এখানে এ আর বি দুটো কোণের যৌগিক হয়েছে, এটা তিনটের হতে পারে, এ প্লাস বি প্লাস সি হতে পারে, এখানে আমি এ গিয়ে বি গিয়ে আর একটা সি গিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি এই চিত্র দিয়ে। তাহলে যৌগিক কোণ আমার 2, 3 অনেকগুলো কোণ নিয়ে হতে পারে, দুটো নিয়ে বোঝালাম। এবারে সাবট্রাকশনের ক্ষেত্রে যদি এ আর বি কোণটা এভাবে ঘুরতো, যেটা আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা এই দুটো প্রমাণ করব, sin অফ a মাইনাস b এর মানটা আর cos অফ a মাইনাস b এর মান। তাহলে এই যে দুটো সূত্র আলোচনা করলাম, sin অফ a প্লাস b আর cos অফ a প্লাস b, এটা একটু মাথায় রাখ। এরপরে আসছে আমরা মাইনাসটা কিভাবে হবে, ওই একইভাবে ঘূর্ণায়মান রশ্মিটা, ঘূর্ণায়মান রশ্মি মনে করো প্রাথমিক অবস্থান ও এক্স আছে, ও এক্স হচ্ছে
হচ্ছে প্রাথমিক অবস্থান। ও এক্স থেকে আমরা রশ্মিটাকে ঘড়ির কাঁটার বিপরীতে এ কোণ ঘোরালাম, এ ধরো ও ওয়াই অবস্থানে গেল, যে ও ওয়াই অবস্থান থেকে আবার ঘড়ির কাঁটার দিকে মানে এদিকে ঘুরে আসবে, দিয়ে ধরো ও জেড অবস্থানে এলো, ও জেড, তাহলে এইটাকে আমি এদিকে মুভ করে দিচ্ছি। এক্ষেত্রে যে কোণটা এ হলো, আবার এটা বি এলো, মনে করো বি কোণ, তাহলে এটা কিন্তু বড় হবে, এ কোণটা এখানে গ্রেটার দ্যান বি, তাহলে তো আমরা এ কোণ মাইনাস বি কোণ করতে পারবো, কারণ বড় থেকে ছোট বিয়োগ হয় তবে কোণানুপাত হবে। আর না তো যদি ওখানে এটা ছোট হতো তাহলে কোণানুপাতের আবার সেই অল সাইন ট্যান কস অনুযায়ী চিহ্ন পরিবর্তন হতো। স্থূল কোণের কিন্তু এই যৌগিক কোণের কোণানুপাত হয়, এটি মাথায় রাখবে, সিলেবাসে সূক্ষ্ম কোণ আছে সেটার উপরে আলোচনা করছি। তাহলে এই ক্ষেত্রে ওই ওজেড এর উপরে একটা বিন্দু নেব আমরা পি, দিয়ে পি বিন্দু থেকে আমরা ওজেড এর উপরে কি বললাম, একটা বিন্দু পি, পি থেকে ও এক্স এর উপরে পি কিউ লম্ব, ও এর উপরে পি আর লম্ব, আর থেকে এখানে এস লম্ব, আর এস লম্ব। এবারে প্রশ্ন, আমরা এইখান থেকে এর উপর লম্ব টানতে পারি বা এখান থেকে টেনে এইটাকে বর্ধিত করে দিতে পারি। ধরো এটা হচ্ছে আর এস, এটা টি দিলাম। এবার আমরা একান্তর কোণের যে ধর্মগুলো জানি, দুটো সমান্তরাল হলে ভেদক সাপেক্ষে একান্তর কোণ সমান, তাহলে এখানে এই লাইনটা আর টি আর ও এক্স এটা হচ্ছে সমান্তরাল, তাহলে এইটা যদি এ কোণ হয় এই কোণটা হবে এ অ্যাঙ্গেল। আবার এখান থেকে এটা লম্ব ছিল, তাহলে এইটা প্লাস এইটা 90, আর এটাও তো 90, তাহলে এইটা যুক্ত এটা 90, এইটা যুক্ত এটা, আবার এইটা যুক্ত এটা 90, তাহলে এটা এ হলে এটাও কি আসবে, এটাও আমাদের এ অ্যাঙ্গেল আসবে। তাহলে এটা প্লাস এটা 90, এটা প্লাস এটা 90, এটা এ হলে এটা এ হয়েছে, এটা মাথা রাখবে। এবারে আমাদের প্রমাণ কি হবে, cos অফ a মাইনাস b, তাহলে এইটা a ছিল এটা b, তাহলে এই কোণটা আমার কত হবে, a মাইনাস b হবে এই কোণটা। তাহলে আমরা এবারে এটা বার করব কিরকম, প্রথমে সাইন অফ করি, সাইন অফ a মাইনাস b, তাহলে সাইন অফ a মাইনাস b মানে আমার ও পি কিউ ত্রিভুজ থেকে আসছে, ও পি কিউ ত্রিভুজ থেকে আমার এটা আসছে। সাইন অফ a মাইনাস b মানে লম্ব পি কিউ বাই অতিভুজ ও পি। এবার আমরা এই পি কিউটাকে টি কিউ মাইনাস পিটি করতে পারি, পি কিউটাকে করতে পারি কি টি কিউ মাইনাস পিটি ডিভাইডেড বাই ওপি সমান, আচ্ছা টি কিউটাকে আমরা আর এস বলতে পারি, কারণ এটা আয়তক্ষেত্র হবে আর টি কিউ এস, তাহলে টি কিউটাকে আর এস, টি কিউ এর জায়গায় লিখব আর এস মাইনাস পিটি বাই ওপি সমান। এবারে এটাকে আমরা ভাগের বিচ্ছেদ নিয়ম করব, মানে আর এস বাই ওপি মাইনাস পিটি বাই ওপি সমান, আর এস টা কোন ত্রিভুজের বাহু, আর এস টা হচ্ছে ও আর এস ত্রিভুজের বাহু, তাহলে ও আর এস ত্রিভুজের অতিভুজ কোনটা, তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে ও আর অতিভুজ, তাহলে ঠিক ওই আর এস এর নিচে ওই অতিভুজটা নেবে ও আর ইনটু আবার ও আরটা উপরে করে নিচে যে ওপিটা, ওকে মাইনাস পিটিটা কোন ত্রিভুজ, এইটা পি আর টি এর পিটি বাহুর সাপেক্ষে অতিভুজ হচ্ছে পি আর, তাহলে পিটি বাই পি আর ইনটু পি আর বাই ওপি
ব্যাস, এরপরে আমরা কোণানুপাতগুলো ওই অ্যাঙ্গেল দিয়ে এবারে প্রকাশ করব। এই RS বাই OP মানে আমার হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে সাইন এ। তাহলে এইটার জায়গায় বসবে সাইন এ ইন্টু OR বাই OP মানে ভূমি বাই অতিভুজ মানে এটা B, তাহলে cos B মাইনাস PT বাই PR, তাহলে এইটা যদি আমরা এ ধরি, এটা ভূমি আর এটা অতিভুজ, এটা যদি সূক্ষ্মকোণ ধরি তাহলে পিটিটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে cos a ইনটু PR বাই OP মানে PR বাই OP মানে এটা যদি 90 ধরি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা cos sin b, এটা হচ্ছে sin b। তাহলে কি দাঁড়ালো, sin of a minus b মানে sin a cos b minus cos a sin b, এই সূত্রটা আমার আসে। ক্লিয়ার? একইভাবে আমরা আরেকটা এইভাবে আর ক্যালকুলেশন করছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। 2 নম্বর ট্যারাম আসবে cos of a minus b মানে এই কোণটা cos of a minus b মানে ভূমি বাই অতিভুজ মানে OQ বাই OP। OQ এর জায়গায় আমরা লিখতে পারি OS প্লাস SQ, OS প্লাস SQ বাই OP সমান OS প্লাস SQ এর জায়গায় আমরা RT বসাবো, RT বাই OP। যে ভাগের বিচ্ছেদ করলে আমার OS বাই OP প্লাস RT বাই OP। এবারে OS টা কোন ত্রিভুজের বাহু হচ্ছে এইটা, এর অতিভুজ আবার OR, তাহলে OS বাই OR ইনটু OR বাই OP প্লাস RT টা এই ত্রিভুজের বাহু, এখানে অতিভুজ PR, তাহলে RT বাই PR ইনটু PR বাই OP। দিয়ে এটা আমরা যদি মানগুলো বসাই তাহলে এটা হবে cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos of a minus b সূত্র এটা, sin of a minus b সূত্র এটা, sin of a plus b cos of a plus b বলেছি। ক্লিয়ার? তাহলে এই যে কোণানুপাতের এই চারটি সূত্র মেন, এইখান থেকে আমরা বিভিন্ন সূত্রতে ট্রান্সপোজ করতে পারি। কিরকম ট্রান্সপোজ করতে পারি, যেমন একটা আমি বলি, সাপোজ মনে করো tan of a plus b, এই tan of a plus b আমরা তো ওই চিত্র থেকে করি নাই, ওই লম্ব বাই ভূমি ওখান থেকে করা যেত, জটিল হতে। তাহলে এখানে tan of a plus b মানে আমরা এটা তো ভাঙতে পারি, এটা জানি তো sin of a plus b বাই cos of a plus b। এবারে sin of a plus b যে যৌগিক কোণটা ভেঙেছিলাম কি সূত্র সেটা লাগিয়ে দাও, sin a cos b প্লাস cos a sin b। আর cos of a plus b সূত্র কি, cos a cos b মাইনাস sin a sin b। এবারে এখানে আমরা যদি লব হরকে ওই cos a cos b দিয়ে ভাগ করে দিই, লব হরকে কি বললাম, cos a cos b দিয়ে ভাগ, তাহলে উপরে আমরা লবের এর নিচেও লিখবো cos a cos b, এটা প্রত্যেকটা চারটে এই যে পদ প্রত্যেকটার নিচে cos a cos b লিখবো, তাহলে sin a cos b এর নিচে আমরা cos a cos b আর cos a sin b এর নিচেও আমরা লিখবো cos a cos b হোল ডিভাইডেড বাই এটাও cos a cos b এর নিচে লিখবো কি cos a cos b আর এটাও sin a sin b এর নিচে কি লিখবো cos a cos b। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে cos b কেটে দিতে পারি, cos a কাটতে পারি, এটা তো টোটাল কেটে যাচ্ছে আর এটা কাটছে না, তাহলে এটা sin a বাই cos a থাকে, তার মানে tan a, আর এটা হবে tan b আর এটা হচ্ছে 1 মাইনাস এটা তখন tan a tan b।
তাহলে এই যে tan অফ a প্লাস b সূত্র, tan a মাইনাস tan b, এখানে সরি এটা প্লাস tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, আর যদি আমরা মাইনাসটা করতাম tan অফ a মাইনাস b, তো একই ভাবে ক্যালকুলেশন করলে এরকম আসতো tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে আমরা ওই চারটে সূত্র অ্যাপ্লাইটা করলাম, sin অফ a প্লাস b cos অফ a প্লাস b, এই দুটো সূত্র থেকে আমরা ভাগ করে tan অফ a প্লাস b পেলাম। তাহলে একটা জানলে তার থেকে আরেকটাতে যাওয়া যায়। তাহলে এই যে যৌগিক কোণের একটার সঙ্গে একটা পরিবর্তন, এটা মাথায় রাখবে। আর একটা ইন্টারেস্টিং সূত্র কিভাবে পরিবর্তন হয়ে যায় দেখো একবার। যেমন আমরা মাধ্যমিকে এটা জানতাম তো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, তো এইখান থেকে আমরা sin স্কয়ার a সমান ওটা উপরে গেলে 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a 1 আর sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে এটার জায়গায় এটা লিখে দিতে পারি। তাহলে এই যে আমরা সূত্র ক্যালকুলেশন গুলো বিভিন্ন ভাবে তো প্রকাশ করতে পারি, ওই রকমই এই প্রাথমিক যে সূত্রটা এটা লাগবে আর কি, লেগে একটা সূত্র কিভাবে ট্রান্সপোজ হচ্ছে। সাপোজ আমি এই sin অফ a প্লাস b এর সঙ্গে sin অফ a মাইনাস b টা গুণ করব, তাহলে sin অফ a প্লাস b সূত্র কি sin a cos b প্লাস cos a sin b, আর sin অফ a মাইনাস b মানে sin a cos b মাইনাস cos a sin b। একটু আগে প্রমাণ করে গেলাম, সেটা বসালাম। এবারে এইটা a প্লাস b আর a মাইনাস b যখন গুণ করব আমরা, এটা হবে sin a cos b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা ভাঙলে আমরা হচ্ছে দেখো sin স্কয়ার a cos স্কয়ার b আর cos স্কয়ার a sin স্কয়ার। এইটা থেকে আমরা হয় দুটো a তে আনবো না তো b তে আনবো, তা কোনো একটাতে আমরা চেঞ্জ করে দেবো, হয় sin a না তো cos। তাহলে আমরা যদি এইখানে cos স্কয়ার b টাকে চেঞ্জ করে দিই, তাহলে sin স্কয়ার a টা রেখে cos স্কয়ার b এর জায়গায় 1 মাইনাস sin স্কয়ার b লিখে দিতে পারি। কারণ একটু আগে বললাম sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b বা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a 1 হয়, তাহলে cos স্কয়ার b এর জায়গায় 1 মাইনাস sin স্কয়ার b লেখা যায়। একই ভাবে এক্ষেত্রে cos স্কয়ার a এর জায়গায় কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার a, আর এটা হচ্ছে sin স্কয়ার b। দিয়ে এবারে যদি আমরা এটা গুণ করে দিই, এটা গুণ করলে হচ্ছে আমরা sin স্কয়ার a মাইনাস এটা করলে হচ্ছে sin স্কয়ার a sin স্কয়ার b, এটা গুণ করলে হচ্ছে sin স্কয়ার b আর মাইনাস মাইনাস প্লাস sin স্কয়ার a sin স্কয়ার b, এটা কেটে যাচ্ছে। তাহলে আমার দাঁড়াচ্ছে কি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার। তার মানে sin a প্লাস b ইনটু sin a মাইনাস b সমান কি দাঁড়ালো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এইটা আমার লাস্টের সূত্রটা দাঁড়ালো। বা এইটার থেকে আমি আরেকটু চেঞ্জ করছি, sin স্কয়ার a এর জায়গায় 1 মাইনাস cos স্কয়ার a আর sin স্কয়ার b এর জায়গায় 1 মাইনাস cos স্কয়ার b, দিয়ে এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার b, এটা কেটে গেলে এটা আগে আসলে হচ্ছে cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। তার মানে sin a প্লাস b ইনটু sin a মাইনাস b দুটো সূত্র হচ্ছে, একটা হচ্ছে sin a স্কয়ার a মাইনাস sin স্কয়ার b আর হচ্ছে cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। ক্লিয়ার? তাহলে এই যে আমরা সূত্রগুলো আলোচনা করলাম, এটা cos স্কয়ার b টা আগে লিখেছি, cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। একই ভাবে আমরা cos অফ a প্লাস b ইনটু cos অফ a মাইনাস b গুণ করে আমরা সূত্র আনবো, cos অফ a প্লাস b ইনটু cos অফ a মাইনাস b। তাহলে যে প্রত্যেকটা সূত্রের সঙ্গে এক এক যে আমাদের লিংক আছে সেগুলো মাথায় রাখতে হবে। আমি যে সূত্রগুলো ডিসকাস করছি প্রাথমিক অবস্থায়, এই বারবার একই সূত্র লিখছি, এটা ব্রেনে সেট হওয়ার জন্য আমি বারবার করছি।
না তো একই টাইপ করে ছেড়ে দিতে পারতাম, কিন্তু ওই লিখছি বারবার। একটা নিউ স্টুডেন্ট যে প্রথম শিখছে তার জন্য উপকার, কারণ সে বারবার দেখে সেট হবে। সাপোজ cos of a plus b into cos of a minus b, এই দুটো গুণ করব। তাহলে cos of a plus b সূত্র কি? cos a cos b minus sin a sin b, আর cos of a minus b সূত্র হচ্ছে cos a cos b প্লাস হবে এটা প্লাস sin a sin b। এটা a minus b a plus b গুণ করলে হচ্ছে cos a cos b তার হোল স্কয়ার মাইনাস sin a sin b তার হোল স্কয়ার। তো এটা ভাঙলে হচ্ছে আমার cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b। তাহলে আমরা যে কোনো একটাতে চেঞ্জ করে এটা তো কাটতে পারি। সাপোজ মনে করো যদি আমরা cos স্কয়ার b টাকে চেঞ্জ করে দিই, তো cos স্কয়ার b চেঞ্জ করলে 1 মাইনাস আমরা তো sin স্কয়ার b রাখবো। তাহলে এটা cos স্কয়ার a sin স্কয়ার b, তাহলে sin স্কয়ার a টাকে আমরা ওরকম চেঞ্জ করে 1 মাইনাস cos স্কয়ার a করে দেব, দিয়ে sin স্কয়ার b গুণ করে দাও, করলে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b, এটা গুণ করলে মাইনাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার a sin স্কয়ার b, দিয়ে এটা কেটে গেল, দিয়ে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, বা এখান থেকে আরো চেঞ্জ করলে 1 মাইনাস sin স্কয়ার a, আর এটা 1 প্লাস হয়ে যাবে cos স্কয়ার b, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। তো এভাবেও তো আমরা করতে পারি। তার মানে cos a plus b into cos a minus b মানে cos স্কয়ার a minus sin স্কয়ার b বা cos স্কয়ার b minus sin স্কয়ার a, এই সূত্রগুলোর অ্যাপ্লাই হয়। ক্লিয়ার? একটা ওই তিনটি কম, যেমন একটা tan of a plus b plus c একটা দেখি, একটার থেকে যৌগিক কোণে কিভাবে চেঞ্জ হয়ে যায়। সাপোজ tan of a plus b plus c, তাহলে এইটাকে যদি একটা ধরি তাহলে tan of a plus b plus c মানে tan a plus tan b by 1 minus tan a tan b। আবার এইটা সূত্র tan of a plus b কি হবে? tan a plus tan b by 1 minus tan a tan b প্লাস এটা হচ্ছে tan c হোল ডিভাইডেড বাই 1 মাইনাস, এটাও সূত্র লাগালে কি হবে? tan a plus tan b by 1 minus tan a tan b into tan c। এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, 1 minus tan tan b দুটোই কেটে যাবে, উপরটা ক্যালকুলেশন করলে হচ্ছে tan a plus tan b plus tan c minus tan a tan b tan c হোল ডিভাইডেড বাই, এটা গুণ করে দিলে 1 মাইনাস tan a tan b, এটা গুণ করে দিলে এটার সঙ্গে এটা মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। তাহলে এটা হচ্ছে আমার tan of a plus b plus c সূত্র, tan a plus tan b plus tan c minus tan a tan b tan c হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b minus tan b tan c minus tan c tan a। এবারে এই এতগুলো বললাম, এই যৌগিক কোণের সাহায্যে আমাদের যে কোণগুলো মাধ্যমিকে আমরা মান বের করতে পারি না সেখানে এইগুলো বার করতে পারবো আমরা। সাপোজ একটা एग्जांपल দিচ্ছি যে sin 15 ডিগ্রির মান কত, sin 15 ডিগ্রির মানটা বার করতে হবে। তাহলে এটা কেমন করে করব? তাহলে ওই যৌগিক কোণ লাগিয়ে দিচ্ছি, এইটাকে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বসাতে পারি, দিয়ে sin of a minus b এটা করতে পারি, বা এটা আমরা লিখতে পারি sin 45 মাইনাস 30 ডিগ্রি এটাও করতে পারি, বা আমরা যে কোণগুলো জানি সেগুলো সাপেক্ষে করতে পারি। 60 মাইনাস 45 তে আমি ক্যালকুলেশনটা করছি, sin of a minus b sin a cos b minus cos a sin b সূত্র লাগালাম, যে sin 60 এর মান হচ্ছে √3/2, cos 45 হচ্ছে 1/√2,
মাইনাস cos 60 হচ্ছে হাফ, sin 40 হচ্ছে 1/√2। যদি এটা লসাগু করি 2√2 লসাগু, এটা √3 মাইনাস 1। তাহলে এটা হচ্ছে sin 15 ডিগ্রির মান, √3 মাইনাস 1/√2। কেউ যদি √2 দিয়ে লবহরকে গুণ করো, নো প্রবলেম, সেটা একটু চেঞ্জ হবে, নিচে একটা ভালো সংখ্যা আসবে। √2 দিয়ে গুণ করলে এটা হবে √6 মাইনাস √2, নিচে 2 2 4 হয়ে যাচ্ছে। তবে এটা অ্যানসার দেয়া থাকে, এটাই হলো। আরেকটা দেখাই, যেমন sin 15 দেখালাম, আরেকটা সাপোজ মনে করি tan 75 ডিগ্রি, tan 75 ডিগ্রি। এটাকে আমরা তো এরকম লিখতে পারি tan ওই 75 এর জায়গায় 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 45 30 যোগ করলে আমার 75 হয়, এটা লেখা যায়। তো tan of a plus b সূত্র কি? tan a plus tan b by 1 minus tan a tan b। এবারে এটা যখন মানটা বসাবো, tan 45 এর 1, tan 30 1/√3, 1 minus 1/√3, ক্যালকুলেশন করলে হচ্ছে √3 plus 1, এটা √3 minus 1। হরে √3 না লিখে আমরা যদি লবহরকে √3 plus 1 দিয়ে গুণ করি, তাহলে √3 plus 1 হোল স্কয়ার হবে, আর নিচে হবে √3 তার হোল স্কয়ার মাইনাস 1 তার দুপুরটা হবে 2 প্লাস, একটা লাইন করি, 4 প্লাস 2 √3, আর নিচটা হবে 2, কেটে গেলে 2 প্লাস √3। তাহলে tan 75 এর মান হচ্ছে 2 প্লাস √3, এটা √3 tan 75 এর মান। একইভাবে tan 15 পাবো 45 মাইনাস 30 করে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মান আমরা বের করে নিতে পারবো। তাহলে এইগুলো যতগুলো আলোচনা করলাম, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল। এই কম্পাউন্ড অ্যাঙ্গেলের বিভিন্ন অঙ্ক হয়। এখানে একটা অ্যাপ্লাই থাকে যোগভাগ প্রক্রিয়া। ধরো a বাই b সমান x বাই y, যোগভাগ প্রক্রিয়াটা কেমন? এই লেফটে লব প্লাস হর বাই লব মাইনাস হর, রাইটে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটাকে বলা হয় যোগভাগ। ইংলিশে বলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। তাহলে এই ক্ষেত্রে যোগভাগের অ্যাপ্লাই দিয়েও ভালো ভালো ম্যাথ থাকে। একটা एग्जांपल, সাপোজ আমি একটা एग्जांपल দিচ্ছি। মনে করো এরকম একটা কোণ, এই কোণটা দুটো ভাগ করছে, এই কোণটা আলফা হচ্ছে, এটা বিটা, আর টোটাল কোণটা মনে করো থিটা। তাহলে থিটা কোণটা মনে করো আলফা প্লাস বিটা, আর এই দুটো কোণের অন্তর যদি আলফাটা গ্রেটার দেন বিটা ধরি, আর আলফা মাইনাস বিটাটা যদি ফাই ধরে নিই, ওকে। আর এই যে টোটাল থিটা কোণটা যে দুটো ভাগ হয়েছে, এই ভাগ দুটোর মধ্যে এদের যদি ট্যানজেন্টের মান, ওই দুটো কোণের ট্যানজেন্টের মানের অনুপাত যদি কে হয়, সাপোজ tan আলফা বাই tan বিটা, এটা সমান যদি কে হয়, এখান থেকে আমি যদি বলি প্রুভ দ্যাট দে, সাপোজ আমি যদি প্রশ্ন করি এরকম sin থিটা, এটা ক্যালকুলেশনটা একবার দেখে নিন। যদি এটা sin cos এ ভাঙি আমি sin cos tan, sin থিটা, হ্যাঁ, এই রকম যদি প্রমাণ করতে দিই sin থিটা সমান k প্লাস 1 বাই k মাইনাস 1 ইনটু sin phi, এটা প্রমাণ করব ওইটা। তাহলে এটা কিভাবে করব দেখো এটা। তাহলে এখানে আমরা যোগভাগ লাগিয়ে দিতে পারি। তাহলে যোগভাগ মানে কি? ওই লব প্লাস হর। আচ্ছা যোগভাগ কেন লাগাচ্ছি এটা দেখে, কারণ এর আকৃতিটা দেখে আর কি, কারণ k প্লাস 1 k মাইনাস 1 আছে, সেগুলো ওইটা দেখে মানে বিচার করার ক্ষমতা রাখতে হবে কোথায় যোগভাগ লাগালে তাড়াতাড়ি হবে। তাহলে এটাও এরকম লব মাইনাস হর সমান এটা k প্লাস 1 বাই k মাইনাস 1। আচ্ছা এইটাকে যদি sin cos এ ভেঙে দিই আমরা, tan আলফা মানে কি? sin আলফা বাই cos আলফা, এটা হচ্ছে sin বিটা বাই cos বিটা, নিচে সেম sin আলফা বাই cos আলফা মাইনাস sin বিটা বাই cos বিটা, আর এটা k প্লাস 1 বাই k মাইনাস 1। এটাকে লসাগু করলে দেখো cos আলফা cos বিটা নিচে নিচে কেটে যাবে হরে হরে। তাহলে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা মানে দাঁড়াবে উপরে sin অফ আলফা প্লাস বিটা,
আর নিচটা লসাগু করলে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা sin অফ আলফা মাইনাস বিটা তে রাইটে k প্লাস 1 বাই k মাইনাস 1। এটার মান থিটা বলে দিয়েছিলাম আর এটার মানটা ফাই, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে sin থিটা বাই sin ফাই সমান k প্লাস 1 বাই k মাইনাস 1। তো এটা যদি আমরা sin থিটাটা বার করে দিই তাহলে আমার এটা এদিকে গুণ হয়ে গেলে কি হবে k প্লাস 1 বাই k মাইনাস 1 ইনটু sin ফাই ব্যাস প্রমাণিত। তাহলে এইভাবে আমার অঙ্কগুলো অ্যাপ্লাই থাকে। আরো বিভিন্ন টাইপ আছে, এই সময় যত জাস্ট মনে পড়লো যেটা বললাম এরকম টাইপের এই যোগভাগের অনেক আছে, mn দিয়ে আছে, pq দিয়ে আছে, সেগুলো তাহলে নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে যতটা বললাম এরপরে এই ত্রিকোণমিতির উপরে কাজগুলো পরপর হয়ে যাবে যতক্ষণ না অংশকোণ পর্যন্ত আমি কমপ্লিট করব। এখন ত্রিকোণমিতি চলবে। আজ ক্লাস এতটাই থাক।